তুমি হুট করে একটি রাষ্ট্রকে ইসলামিক স্টেট করে শরিয়া আইন দিতে পারবে না। সেখানে শরিয়া আইন যদি দিতে চাও তাহলে সেটাকে সহনশীল করে করে তোমাকে দিতে হবে। তুমি আজকে পাওয়ারে গেলে কালকে ঘোষণা করলে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলবে, জাতি কোরআন সুন্নাহ কিছু বোঝে না। এই মুসলমানরা এখানে নামাজ পড়বে, রাস্তায় গিয়ে মিছিল করবে, নামাও ক্ষমতা থেকে। কি বলে ঠিক না? তাহলে যতটুকু আমি সহ্য করতে পারি ততটুকু করে আস্তে আস্তে বিধান দিয়ে কমপ্লিট করতে হবে। আপনারা এখানে অনেকেই ডাক্তার আছেন। কয়েকদিন আগে তো আমি আপনাদের ডাক্তারদের একটা সেমিনারে কথা বলেছি। আপনারা যখন অপারেশন করেন, রোগ যত জটিল হোক, ওটিতে যাওয়ার পর ওই পেশেন্টকে সেন্সলেস করেন, আগে দুর্বল করেন, তারপরে কাটা শুরু করেন। তো কোনো ডাক্তার যদি রুমে ঢুকেই কাটা শুরু করে, তা ডাক্তার না তো। কি বলেন? তাকে ওটিতে নেয়ার কমপক্ষে 1-1.5-2 ঘন্টা দুর্বল করে ফেলতে হবে। কোন রাষ্ট্রের রোগগুলোকে মুক্ত করার জন্য কেউ যদি পাওয়ারে যায়, পাওয়ারে যাওয়ার পর জাতিকে আগে শরিয়াতের বিধিবিধান বুঝায় বুঝায় সেন্সলেস করতে হবে। যখন তারা দুর্বল হয়ে বলবে এখন কাটেন, তখন সকল বিধান কেটে দিয়ে শরিয়া আইন আপনি ঢুকাই দিবেন। একজন ডাক্তার হুট করে যেমন অপারেশন করলেই অপারেশন সাকসেস করতে পারে না, ঠিক রাষ্ট্রের শরিয়া আইন দিতে গেলে তারও একটা প্রসেস মেনটেন করে যেতে হবে। এভাবে একটার পর একটা বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন। সুদকে কি করেছেন? হারাম করেছেন। এই সুদ হারাম হয়েছে 10ম হিজরিতে। চিন্তা করেছেন? 10ম হিজরিতে গিয়ে সুদ হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোরের শাস্তি দিয়েছেন হাত কাটা। নবীজি মদিনার স্টেট করেছেন, হিজরতে এসেই মদিনা ঢুকেই মদিনা রাষ্ট্র গঠন করে ফেলেছেন। 10 বছর তিনি মদিনা চালালেন, আর চোরের হাত কাটার আইন জারি করলেন একেবারে শেষের দিকে, 9ম হিজরির দিকে গিয়ে। এই 9 বছর কেন করেন নাই? তার মানে ইসলাম ক্ষমতা আসলে পরের দিন থেকে হাত কাটাকাটি শুরু, বিষয়টা এমন নয়। ওই রাষ্ট্রে যেন হাত কাটার কোনো কারণ না থাকে, সব কারণগুলো বন্ধ করার পরে বিধান জারি করবে, এখন কাটাকাটি শুরু। আপনি ইসলামের প্রতিটা বিধানই দেখবেন, প্রতিটা বিধানের ক্ষেত্রেই আল্লাহ পাক ধারাবাহিকভাবে বাস্তবায়ন করেছেন। যখন শেষ সব বাস্তবায়ন চূড়ান্ত, তখন আল্লাহ পাক মায়েদা আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে লং প্রসেস, দীর্ঘ সময় নিয়ে ধারাবাহিকভাবে 23 বছর রাসূল আপনাকে সময় দিলাম, আপনি 23 বছর যে কার্যক্রম পরিচালনা করেছেন, 23 বছর পর এখন আমি আপনাকে বলছি, আজকে আমি আল্লাহ পাক আমার বিধান কমপ্লিট করে দিলাম, মানে এখন সব বাস্তবায়ন হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি হুট করে আজকে গিয়ে শরিয়া প্রতিষ্ঠা করলেন হবে না, এর কিছু সীমাবদ্ধতা আছে। আমরা অনেক সময় বিশ্ব রাজনীতি, জিওপলিটিক্স, এগুলো আমরা বুঝি না, একটু বেশি লাফালাফি করি। যারা বেশি বুঝেন তারা এগুলো ক্ষেত্রে কিছু কথা আছে একেবারে সিক্রেট, গোপন বিষয় থাকে। আমি আপনাদেরকে একটু শুধু আপনাদেরকে টাচ দেওয়ার চেষ্টা করছি। একটি রাষ্ট্র হুট করে শরিয়া আইন প্রতিষ্ঠার কথা বলতে পারে না। কেন পারে না? পৃথিবীতে যতগুলো স্বাধীন রাষ্ট্র আছে এগুলোর সংখ্যা প্রায় 293, 193। এই 193টি দেশ জাতিসংঘের অধীনস্থ। ইউনাইটেড নেশন এই সব দেশগুলোকে পরিচালনা করে। তাদের কিছু নির্দিষ্ট নীতিমালা আছে। তাদের যে নীতিমালাগুলো আছে, সেই নীতিমালার ভিতরে কোন রাষ্ট্র যদি শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের দৃষ্টিতে তারা সন্ত্রাস মনে করে। নাউজুবিল্লাহ বলবেন না? তো এখন যদি আমি সাংবাদিক সম্মেলন করে বলি যে কাল থেকে এদের শরিয়া আইন প্রতিষ্ঠা হয়ে যাবে, তো ওরা বলবে যে এদেরকে একদম একঘরে করে দাও। কি বলেন আপনারা, ঠিক কিনা? এই জন্য পরিভাষাগত পরিবর্তন। তবে শরিয়া অস্বীকার করলে সে কাফের হবে, আমি কথাটা বারবার বলছি। আমি মানতে অপারগ, সেটা ভিন্ন বিষয়। আচ্ছা, এবার আসুন
আমাদের মুসলিম রাষ্ট্রগুলো আমরা যে ঋণের উপর চলছি, সুদভিত্তিক আমাদের যে অর্থ ব্যবস্থা, আমরা আইএফসি ব্যাংক বিশেষ করে এই ব্যাংকগুলো থেকে আমরা লক্ষ লক্ষ বিলিয়ন অর্থ আমরা তাদের কাছ থেকে ঋণ নেই। যেই মাত্র তারা শুনবে যে এই রাষ্ট্রটা সারিয়া রাষ্ট্র হয়ে যাচ্ছে, সব ক্লোজ করে দিবে। হঠাৎ করে কোন একটা রাষ্ট্রের অর্থনৈতিক চাকা যদি একদম বন্ধ হয়ে যায়, তো আমাদের জনগণ তো রেডি না, জনগণ এটার বিপক্ষে চলে যাবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য অর্থনৈতিক কারণে, আন্তর্জাতিক কারণে, নানাবিধ কারণে সারিয়া আইন কোন রাষ্ট্রে কেউ যদি প্রতিষ্ঠা করতে চায়, তাকে কৌশলে ওই জায়গায় পৌঁছতে হবে। ছোট্ট দুটো উদাহরণ দিয়ে শেষ করছি, বিরক্ত হচ্ছেন আপনারা? খুব ইম্পর্টেন্ট কথা। মিশরের মুর্শি, তিনি ক্ষমতায় এসেছিলেন, অবাক হবে। আর আমি প্রতিদিন ওই সময় নিজে রমজান মাসে তারাবি পড়াতাম, আর গিয়ে মিডিয়ায় দেখতাম হাফিজ মুর্শি কোন এক প্রদেশের কেন্দ্রীয় মসজিদে সালাতুত তারাবির ইমামতি করছেন। আল্লাহু আকবার! আন্তর্জাতিক মানের একজন হাফেজ ছিলেন তিনি। সুবহানাল্লাহ বলবেন না? মিশরের প্রেসিডেন্ট শুধু প্রেসিডেন্ট না, একজন হাফেজ। সুবহানাল্লাহ! কি সৌভাগ্যবান জাতি। ক্ষমতায় গেলে যেহেতু হাফেজে কোরআন, তার মধ্যে আবেগ আছে, সারিয়া আইন দিয়ে দিলেন, 1 বছরের মধ্যে ক্লোজ, ফাঁসি দিয়ে দিল। আরো রাষ্ট্র আছে তুরস্ক, এরা ব্যালেন্স করে 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 একটা জায়গায় যেতে চায়। এই গ্লোবালাইজেশনের যুগে আপনি ইসলাম প্রতিষ্ঠা করলে তার একটা কৌশল থাকতে হবে, হেকমা থাকতে হবে। আমাদের অনেক ইসলামী দল এগুলো বুঝে না, শুধু লাফালাফি করে। কালকে গিয়ে এটা সহজ। নবীজি যেখানে 23 বছর শ্রম দেওয়ার পরে আলিয়াউমা আকমালতু লাকুম আয়াত নাযিল হয়েছে, আপনাকে এরকম দীর্ঘ সময় সুযোগ দিয়ে কষ্ট পরিশ্রম করে আল্লাহ পাকের বিধান বাস্তবায়ন করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আসুন আমরা শরিয়া আইনের পক্ষে। এই শরিয়া আইন শুধুমাত্র একটা দল চাইলে হবে না, এদেশের সকল দলের সমর্থকদের মধ্যে শরিয়া আইনের গুরুত্ব তাৎপর্য ফুটে তুলতে হবে। আমরা যখন সবাই মিলে বলবো, ঐক্যবদ্ধভাবে, জাতিগতভাবে বলবো হ্যাঁ আমরা এখন শরিয়া আইন চাই, তাহলে আন্তর্জাতিক বিশ্ব আমাদের এই আইন কেড়ে নিয়ে আমাদের উপর জুলুম অত্যাচার তখন করতে পারবে না। আমরা 3 জনে চাবো শরিয়া আইন, গোটা জাতি চাবে না, তাহলে শত্রুপক্ষ ঢুকে আমাদেরকে শেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাকা আলা শরিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া'আল্লাযীনা লা ইয়া'লামুন। অতঃপর জাআলনাকা, আপনাকে করেছি, আলা শরিআতিন মিনাল আমর, আমি আমার নির্দেশনার আলোকে আপনাকে আমার নির্দেশনাবলীর এই পথের উপর প্রতিষ্ঠিত করেছি, যেটিকে বলা হয় শরিয়া। ফাত্তাবি'হা, আপনার দায়িত্ব হলো আপনি এই শরিয়ার অনুসরণ করবেন। ওয়ালা তাত্তাবি', আর অনুসরণ করতে পারবেন না আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, তোমরা নিজেদের খেয়াল খুশি মতো, নিজেদের মতো করে বিধিবিধান তৈরি করে সেটার অনুসরণ করবে না। অনুসরণ করবে সেটা আল্লাহ পাক দিয়েছেন যেটা। এই আয়াতটি নাজিলের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে বানি ইসরাইল সংক্রান্ত আলোচনা করেছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নিয়ামত দিয়েছেন। তার মধ্যে একটি নিয়ামত হলো আসমান থেকে তাদের জন্য আসমানি বিধিবিধান, শরিয়া, এই বিধিবিধান আল্লাহ পাক নাজিল করেছেন, কিন্তু বানি ইসরাইল সেগুলো মেনে চলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈল,
আমি রব্বুল আলামিন বনি ইসরাঈলদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম আমার পক্ষ থেকে আল কিতাবা, তাদেরকে কিতাব দিয়েছিলাম। এই কিতাবটা আমি কারণে নাজিল করেছি তারা যেন আসমানি কিতাব দিয়ে তাদের জীবন পরিচালনা করে। আমি রব্বুল আলামিন তাদেরকে দিয়েছি আল হিকমা ওয়ান নবুওয়া, পৃথিবীর রাজত্ব তাদেরকে দিয়েছিলাম এবং তাদের মধ্য থেকে অসংখ্য মানুষকে আমি নবী এবং রাসূল করেছিলাম। আমি রব্বুল আলামিন তাদের জন্য তৈয়বা পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলাম। আর পৃথিবীতে যতগুলো মানুষ আছে সেই মানুষগুলোর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি আল্লাহ পাক বনি ইসরাইলকে নির্ধারণ করে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতগুলো নিয়ামত দিলাম আমার কিতাব দিয়ে, তাদের রাজত্ব তারা যেন পরিচালনা করেন, কিন্তু তারা করেননি, সেটাকে উপেক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময়ে সেই বনি ইসরাইলের লোকদেরকে তিনি ধ্বংস করে দিয়েছেন। এই ধারাবাহিক আলোচনা করতে করতে জাসিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, রাসূল হে, আপনার উপর আমার পক্ষ থেকে আমি নির্দেশনা বলে দিয়েছি, একটা শরিয়া দিয়েছি, আপনার দায়িত্ব হলো ফাত্তাবিআহা, আপনি সেগুলো অনুসরণ করে চলবেন। ওয়ালা তাত্তাবিআ হাওয়া, আর কখনোই নিজের খেয়াল খুশি মতো আপনি সব কিছু চালাতে পারবেন না। আল্লাহ পাকের বিধান দিয়ে চালানোর নির্দেশনা আওয়াজ দিয়ে বলুন তো আমাদেরকে দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এই শরিয়া শব্দ অনেক জায়গা আছে। আমি এই জাসিয়ার এই শরিয়া এই শব্দের আলোকেই আজকের আলোচ্য বিষয় রেখেছি যে প্রথমেই শরিয়া কি, শরিয়া আইন এটি কি, এটি আমাদের প্রথম জানা দরকার। আমরা অনেকেই শরিয়া আইনটা বোঝার চেষ্টা করি না। শরিয়া আইনের সংজ্ঞা দেয়া হয়েছে, মা শারাআল্লাহু লিইবাদিহি মিনাল আহকাম লিয়ানজুমা বিহা সুআন হায়াতিহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। শরিয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেয়া বান্দা বান্দির জন্য নির্ধারিত বিধান, যেই বিধানগুলো মেনে চললে পরে দুনিয়া এবং আখিরাতের জন্য মানুষ সুসংগঠিত জীবন যাপন করতে পারে। অর্থাৎ দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য, আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য যে বিধিবিধান নিয়ে জীবন যাপন করতে হয় সেটাকেই শরিয়া বলে। উসুলুল ফিকহি কিতাবগুলোর মধ্যে শরিয়ার সংজ্ঞা দেয়া হয়েছে, আশ-শরিয়াতু ফি হিয়া মা আনজালাহুল্লাহু তাআলা মিনাল আহকাম আলা আমবিয়াইহি লিহুদাল লিন-নাস ওয়া সাআদাতিহিম ফিদ দারাইন। তারা বলেছেন শরিয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের হেদায়েতের জন্য, তারা যেন উভয় জগতে দুনিয়া এবং আখিরাতে যেন কল্যাণকর জীবন যাপন করতে পারেন, এজন্য নবীদের মাধ্যমে যে বিধিবিধান নাজিল করেছেন এটাকেই শরিয়া বলা হয়। শরিয়া লুগাত তথা ভাষাগতভাবে শরিয়াতের সংজ্ঞা হচ্ছে আত-তরিকুল ওয়াদিহুল মুআদ্দি ইলাল মা। শরিয়া হলো কোন মানুষ পানির নিচে যাবে, এই পানির নিচে যেতে গেলে এর যে রাস্তা, যে রাস্তা দিয়ে সে পানির নিচে যেতে পারে এটাকেই শরিয়া বলা হয়। অর্থাৎ বর্তমান আধুনিক যুগে পানিতে কোনো কিছু ডুবে গেলে অক্সিজেন সাপোর্ট নিয়ে যেভাবে পানির নিচে গিয়ে তাকে একটা টার্গেট দেয়া হয় যে তুমি ওই জায়গায় গিয়ে ওখান থেকে এই জিনিসটা উদ্ধার করে নিয়ে আসবে। কিছুদিন আগে টাইটানিকের সন্ধান নেওয়ার জন্য একটি জাহাজ গিয়েছিল, গিয়ে হারিয়ে গেছে। তো তাকে নির্দেশনা দেয়া হয়েছে যে এটা হলো টাইটানিক, তুমি এখান থেকে যাবে, গিয়ে টাইটানিকের কাছে গিয়ে ওখান থেকে টাইটানিকের তথ্য উদ্ঘাটন করে সেখান থেকে ব্যাক করবে।
এই যে তাকে একটা নির্দেশনা দেয়া হলো, এটাকেই মূলত বলা হয় আশ-শারিয়া। আপনারা যারা আরবে গিয়েছেন তারা দেখবেন আরবে হাইওয়ের পাশে বিরাট করে আরবিতে লেখা আছে শারিয়া। তার মানে কোন একটি রাষ্ট্রের মহাসড়ককে আরবিতে শারিয়া বলে। আমরা যে শারিয়াকে অনেকভাবেই চিন্তা করছি, আমাদের শরিয়া নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে বলো তো শরিয়াটা কি, আমরা অনেকেই বলতে পারি না। কিন্তু ফেসবুকে পক্ষে বিপক্ষে লেখার জন্য খুব পণ্ডিত আমরা। শারিয়া মানে হলো হাইওয়ে, মহাসড়ক। সবাই বলুন দেখি, শারিয়া মানে কি? মহাসড়ক। আর যিনি এই রাস্তা দেখিয়ে দেন তাকে বলে শারি, এটি ইসমু ফাইল। পথ প্রদর্শককে বলা হয় শারি। শারিয়া মানে হলো রাস্তা, শারিয়া মানে হলো পথ। এটি কোন পথ? এই পথে উঠলে বান্দাবান্দি দুনিয়ায় ভালো থাকবে, অ্যাক্সিডেন্ট করবে না, দুর্ঘটনায় পড়বে না, এবং ওই রাস্তায় চলতে চলতে রাস্তার মাথায় গিয়ে আল্লাহ পাকের জান্নাত খুঁজে পাবে। এটি জোরে বলি না সুবহানাল্লাহ। তার শরিয়া হলো হাইওয়ে, মহাসড়ক, বিরাট এক রাস্তা, যেই রাস্তায় নিরাপদে চলা যায় এবং ওই রাস্তা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। আমরা প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি এখানে সলাতে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহায়, হে রব আমাদেরকে তুমি সঠিক সরল পথে চালাও। এটি হলো সিরাতাল মুস্তাকিম। এই পথটির আরেকটি নাম হচ্ছে শারিয়া। যারা শরিয়া আইন মেনে চলে তারা সিরাতুল মুস্তাকিমের উপর চলে, আর যারা শরিয়া আইন মেনে চলে না তারা সিরাতুল মুস্তাকিমে চলে না এবং আল্লাহর জান্নাতেও যেতে পারে না। এর জন্য আমরা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, বলি রব তুমি আমাকে সঠিক পথে চালাও। এটা হচ্ছে শারিয়া, একটি পথ, যেই পথটি দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য নবীগণের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এই শারিয়া আইনের উৎস হচ্ছে পাঁচটি। এক, আল্লাহ পাকের কিতাব। সকলে বলেন সেই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। এটি শরিয়া আইনের প্রধান উৎস। আমাদের দেশে প্রচলিত যে কনস্টিটিউশন আছে এটারও কিছু উৎস আছে। বর্তমান আমাদের দেশে যে আইন, যে সংবিধান চলে, এটি রচনা করার ক্ষেত্রে কিছু উৎস থেকে এটি সংগ্রহ করা হয়েছে। আন্তর্জাতিক আইনকে ফলো করা হয়েছে, ব্রিটিশ আইনকে ফলো করা হয়েছে, সামাজিক রীতিনীতিকে ফলো করা হয়েছে, বিভিন্ন ধর্মের বিধিবিধানকে ফলো করা হয়েছে। এগুলো সব মিলেই আমাদের দেশের আইন প্রণয়ন করা হয়েছে। এগুলো হচ্ছে আইনের উৎস, প্রচলিত আইনের। আর ইসলামিক শরিয়া বা শরিয়া আইনের যে উৎস, এক নাম্বারটা হলো আল্লাহ পাকের কোরআন। বলুন সুবহানাল্লাহ। এরপর হলো সুন্নাত, সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বিতীয়। তিন নাম্বার হলো ইজমা, চার নাম্বার হলো কিয়াস, তারপরে পঞ্চম নাম্বার ইজতিহাদ। এটি কি? এমন কিছু ঘটনা একটি ইসলামিক রাষ্ট্রে ঘটবে, যেই রাষ্ট্র শরিয়া আইনে প্রতিষ্ঠিত, পরিচালিত, ওই মুহূর্তে সরাসরি কোরআন বা হাদিস বা ইজমা বা কিয়াসেও কোনো তথ্য খুঁজে পাওয়া না গেলে সেই যুগের বিজ্ঞ আলিম যারা, তারা বসে ওই সংক্রান্ত গবেষণা করে, চিন্তা ভাবনা করে, ইসলামের শরিয়া আইনের মৌলিক বিধিমালাকে ঠিক রেখে
তারা গবেষণা করে একটা সিদ্ধান্ত দিবে। এই 5টি সিদ্ধান্তের মধ্য দিয়েই একটি রাষ্ট্রের শরিয়া আইন পরিচালিত হয়। আমরা তো শরিয়া আইনের ব্যাপারে নানান আলোচনা পর্যালোচনা, এটি আমাদের জানা খুবই দরকার। আসলে শরিয়া আইনটা কি? তার মানে এখন বুঝেন, একজন মুসলমান কোরআনের বাহিরে যাওয়ার সুযোগ, সুন্নাহর বাহিরে যাওয়ার সুযোগ নাই। এই দুইটার সঙ্গে আরো দুটি সম্পৃক্ত, ইজমা এবং কিয়াস এবং পরবর্তী ইজতিহাদ, এই বিষয়গুলো নিয়েই একটি রাষ্ট্রের শরিয়া আইন প্রতিষ্ঠিত হয়। এবার আপনারা বলুন, এর প্রয়োজনীয়তা আছে না নাই? আছে। আমি একটু প্রয়োজনীয়তা বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আপনাকে শরিয়াতিন মিনাল আমর, আমার নির্দেশনাবলীর আলোকে একটা শরিয়া দিলাম, ফাত্তাবিহা, আপনি সেই শরিয়া অনুসরণ করুন এবং আপনার উম্মতকে অনুসরণ করতে বলুন। তার মানে শরিয়া আইন অনুসরণ করা আমাদের জন্য ফরজ। সকলে বলুন, কি আমাদের জন্য ফরজ? এর কি প্রয়োজনীয়তা? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াতে বলেছেন, আমাদের অনেকেরই জানা আছে। আমি সংক্ষেপে দু একটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার রবের কসম, আপনার রবের কসম। আপনার বলেন তো, আমাদের রবের নাম কি? একটু সকলেই বলুন না, জোরে বলুন না। এই আয়াত নাজিল করেছেন কে? সরাসরি আল্লাহ তাআলা আমার নবীকে বলছেন না আমার কসম, আল্লাহ বলছেন আপনার রবের কসম। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নামের কসম করেছেন। সুবহানাল্লাহ, কি বলেছেন কসম করে? আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ তথ্য নাজিল করেছেন তিনি বলছেন, লা ইউমিনুন, হে রাসূল আপনার রবের কসম করে বলছি, ওই পৃথিবীর মানুষগুলো ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না, ঈমানদার তারা নয়। বলেন তো এই কথাটা কে বলছেন? তাহলে আল্লাহ তাআলা যদি বলেন ঈমানদার তারা নয়, তাহলে কোন একটা ডেফিনিশনে আর ঈমানদারের সাজানোর সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউমিনুন, তারা ঈমানদার হয়নি, ঈমানদার হতে পারেনি, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। রাসূল হে, আপনি এলাকায় যে বিচার আচার হয়, গন্ডগোল হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, আপনি আল্লাহ পাকের বিধান দিয়ে আপনি ফয়সালা করে দেন। আপনার এই শরিয়া তারা মানে না, আপনার বিধিবিধানকে তারা বিশ্বাস করে না। ও রাসূল, যারা শরিয়াতকে বিশ্বাস করে না তাদেরকে বলে দিন, আমি আল্লাহ আমার কসম করে বলেছি, ওই লোকগুলো কোনোদিন ঈমানদার হতে পারে না। শরিয়াকে বিশ্বাস না করলে সে ঈমানদার থাকতে পারে না। কি থাকতে পারে না? ঈমানদার থাকতে পারে না। ঈমানদার হওয়ার জন্য আপনাকে শরিয়া আইনে বিশ্বাস স্থাপন করতেই হবে, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। ইম্পর্টেন্ট একটা কথা, বিশ্বাস আর অনুসরণ দুটোর মধ্যে অনেক পার্থক্য। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ হুজ্জাতুল্লাহিল বালিগ লিখেছেন, তিনি লিখেছেন, কোন মানুষ যদি ইসলামের কোন বিধিবিধান অস্বীকার করে, সেটা যত ছোট বিধানেই হোক, লোকটা কাফের। লোকটা কি? কাফের। কিন্তু কোন মানুষ যদি
শরিয়াতের বিধিবিধানকে স্বীকার করে, বিশ্বাস করে, কিন্তু কোনো না কোনো কারণে ওই আমলটি করতে অপারগ হয়, ওই লোকটি কাফের হয়ে যায় না, দুর্বলতম হলেও লোকটি মুমিন থাকে। সুবহানাল্লাহ বলেন। মনে করুন একজন মানুষ নামাজ পড়তে পারে না, 5 ওয়াক্ত মাঝে মাঝে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, কিন্তু ওই লোকটা দৃঢ়ভাবে বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটি 5 বার আদায় করা উচিত, তাহলে লোকটা দুর্বলতম হলেও মুমিন। কিন্তু ওই লোকটা যদি পুরো নামাজকে অস্বীকার করে, যেটি আল্লাহর বিধান নয়, লোকটা তখন কি? কাফের। তার মানে শরিয়াতের ক্ষেত্রে কেউ যদি বলে যে আমি শরিয়া আইনে চলতে পারছি না বা চালাতে পারবো না, তাহলে সেই লোকটি কখনো কাফের হয় না। কিন্তু কেউ যদি বলে আমি শরিয়া আইনকে বিশ্বাস করি না, সেই লোকটি স্পষ্ট কাফের। সুতরাং এই পরিভাষাগুলো রাষ্ট্র কখনোই ভালোভাবে চলতে পারে না। কারণ যিনি মোবাইল আবিষ্কার করেছেন তিনি খুব ভালো জানেন যে এই মোবাইলটি কিভাবে ব্যবহার করলে ভালো চলবে, ভালো থাকবে। যেহেতু আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন কোন বিধানগুলো দিলে পরে বান্দাবান্দি ভালো চলতে পারবে, জান্নাতে যেতে পারবে। এই জন্য আলাহুল খালক ওয়াল আমর, সহজ কথা, সৃষ্টি যার, আইন চলবে, এটাকেই বলে শরিয়া। আল্লাহর বক্তব্য, যেহেতু আমি স্রষ্টা, আমি সৃষ্টি করেছি, তুমি কিভাবে চললে তোমার জীবন সুন্দর হবে, আমি রব্বুল আলামিন ঠিক ওইভাবে চালানোর জন্য যুগে যুগে, শুধু শেষ নবীর উম্মার জন্য না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকল মানুষের জন্য আমি আল্লাহ পাক শরিয়া দিয়েছি। শরিয়া শব্দের অর্থ মহাসড়ক, সঠিক একটা রাস্তা দিয়েছি। এই রাস্তায় যারা উঠবে দুনিয়াতেও নিরাপদে থাকবে, আখিরাতে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শরিয়া আইনের এত গুরুত্ব দিয়েছেন, অনেক কথা নবীকে বলেছেন, লা ইউমিনুন, আপনি যেই শরিয়া আইন প্রতিষ্ঠা করেছেন এটাতে যারা বিশ্বাস করে না, মানে না, আপনি বলুন তারা কোনোদিন মুমিন হতে পারে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আয়াতে আপনাদের সবার জানা আছে, আল্লাহ পাক আয়াতগুলো বলার আগে বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুন বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরাহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুন লাহু ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। শরিয়া একটা বিরাট পরিভাষা। ইসলামের সকল বিধিবিধানকে সংক্ষেপে বলে শরিয়া। আর এই শরিয়ার বিভিন্ন পার্ট আছে, যতগুলো পার্ট আছে তার একটি পার্টকে বলে কিসাস। কি বলে? কিসাস। কিসাসটা হলো কেউ কাউকে আঘাত করলে, হত্যা করলে এর শাস্তির ক্ষেত্রে যে সমান অপরাধের সমান শাস্তির যে বিধান, এটাকেই বলে কিসাস। আল্লাহ তাআলা আয়াতে কিসাসের কথা বলছেন, মানে শরীয়তের একটা পার্টের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফস বিন নাফস, কোন ব্যক্তিকে হত্যা করলে যিনি হত্যাকারী তাকেও হত্যা করা লাগবে। কোন মানুষ কারো যদি পা ভেঙে দেয় তার পাটা ভেঙে দেওয়া লাগবে। কোন মানুষ যদি কারো হাত কেটে দেয় তার হাতটা কেটে দেওয়া লাগবে। কোন মানুষ যদি কারো চোখ উপড়ায় নেয় তার চোখটা উপড়ায় ফেলতে হবে।
আল্লাহ পাক বলেছেন যতটুকু অপরাধ করবে সমান সমান শাস্তি দেওয়া লাগবে। এর থেকে স্ট্যান্ডার্ড, এর থেকে আধুনিক, এর থেকে অত্যাধুনিক, এর থেকে বাস্তবমুখী বিচার পৃথিবীতে আর কোথাও হতে পারে না। অপরাধ যতটুকু শাস্তি ততটুকু, এর থেকে স্ট্যান্ডার্ড কোনো বিধান কেউ কোনোদিন আবিষ্কার করে আমাদের দেখাতে পারবে না। কি মারাত্মক কথা! আমাদের দেশে কেউ কারো হাত কেটে দিলে তার জেল হয়, হয় না? কি সমস্যা দেখেন, আপনি জেল দিলেন 5 বছর, 5 বছর জেল দেওয়ার কারণে লোকটা 5 বছর জেলে থাকলো। তার বাসায় ছোট সন্তান আছে, এই সন্তানগুলো 5 বছর তার আব্বুর বাবা মায়ের আদর থেকে দূরে থাকলো, স্ত্রী অধিকার থেকে দূরে থাকলো। 5টি বছর লোকগুলো কান্নাকাটি করলো। এই লোকটি 5 বছর জেলে থাকার কারণে তার কাছের লোকগুলো যে অধিকার থেকে বঞ্চিত হলো, এই অধিকার রাষ্ট্র কেন দেয় না? বাবা অপরাধ করেছে, কিন্তু সন্তানের কি অধিকার না তার বাবার কাছে থাকা? কি বলেন আপনারা? না, অপরাধ তো করছে বাবা, কিন্তু আপনি বাবাকে জেলে রাখার মধ্য দিয়ে ওই পরিবারের সবার হক থেকে বাবাকে দূরে করে দিলেন। তার মানে আপনি আপনার প্রচলিত আইন দিয়ে, কানুন দিয়ে ওই পরিবারের লোকের হক আদায় করতে ব্যর্থ হয়েছে। ইসলাম বলে উনি হাত কেটেছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হলে তার হাত কেটে তার পরিবারের কাছে পাঠিয়ে দাও। সবার হক ঠিক থাকলো, সে হাত কেটেছে, তার হাত কেটে দিয়ে তাকে ছেড়ে দাও। এবার আপনারা বলুন, 2 বিধানের মধ্যে যিনি যতটুকু অপরাধ করলেন তাকে ততটুকু শাস্তি দেওয়া, নিঃসন্দেহে ওই 5 বছর জেলের থেকে এই বিধানটি অনেক স্ট্যান্ডার্ড। শরীয়ত আইন বাস্তবমুখী। আল্লাহ তাআলা বলছেন, লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। এখন আমি আল্লাহ তাআলা বলছি, আমার যে কিসাসের বিধান আমি দিলাম, এই বিধান যারা মানবে না, এই বিধান যারা জারি করে দিতে পারবে না, আল্লাহ পাক বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা মানুষের উপর জুলুম করে। তাই তো আপনি একজনের হাত কেটে দিয়েছেন, তার হাত কেটে দেন, কোনো জুলুম হবে না। কিন্তু তাকে আপনি 10 বছর জেল দিলেন, মানে আপনি তার উপর জুলুম করেছেন। আল্লাহই বলছেন। আর এক আয়াতে বলছেন ফাসিক, আর এক আয়াতে বলছেন কাফের। তার মানে আপনাকে শরীয়ত আইন মেনে চলতে হবে। আপনারা একটা হাদিস জানেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সেই লোকটি কাফের হয়ে গেল। যেই লোকটি নামাজ ত্যাগ করলো সেই লোকটি কি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার বক্তব্য না, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা। আচ্ছা, তাহলে একজন লোক জোহরের নামাজ আদায় করেনি, লোকটি আসর কাজা হয়ে গেলে লোকটা কাফের? লোকটাকে আপনি কাফের ফতোয়া দিতে পারবেন? এই হাদিসটার ব্যাখ্যা আছে, পর্যায় আছে। কি পর্যায়? যে লোকটি নামাজ ত্যাগ করলো, এত বেশি পরিমাণে ত্যাগ করলো যে সে কোনোদিন আর নামাজেই যায় না, এক পর্যায়ে গিয়ে লোকটি নামাজকে অস্বীকার করে বসলো যে এটার প্রয়োজনীয়তায় নাই, ফাকাদ কাফারা, লোকটা তখন গিয়ে কাফের হয়। তো একজন মানুষ রাষ্ট্র ক্ষমতা যদি পায়, তিনি পরদিন থেকে শরিয়া আইনে চালাবেন, নাকি তিনি দীর্ঘদিন পর্যন্ত শরিয়া আইনে না চালিয়ে রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, এর উপর ডিপেন্ড করে তারা কাফের বা কুফরি করলো কিনা। নামাজের ক্ষেত্রে যেমন এক ওয়াক্ত তরক করলেই কেউ কাফের হয়ে যায় না, তাকে কাফের ফতোয়া দেওয়া যায় না, এটা উলামায়ে কেরামের মত, মাশহুর মত বলছি। ঠিক এই মাত্র কেউ ক্ষমতায় গেলেই তাকেও কাফের ইসলাম বলতে চায় না, শেষ পর্যন্ত তিনি শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায় কিনা। যদি একদম শেষ পর্যন্ত না চায়, নামাজের ক্ষেত্রে যেমন একজন লোক নামাজ ছেড়ে দিয়েছে তো দিয়েছে, আর কোনো খোঁজ খবরই নাই, ওই লোকটি যেমন কাফের। যারা ক্ষমতায় যাওয়ার পর শরিয়াতের কোনো খোঁজ খবরই নাই, তারাও কাফের।
এই জন্য ইসলামের সারি আইনটা আমাদের বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা কথা বলছেন। সারিয়া আইনে রাষ্ট্র না চালালে তারা জালেম, সারিয়া আইনে রাষ্ট্র না চালালে তারা ফাসেক, সারিয়া আইনে রাষ্ট্র না চালালে তারা কাফের। একেবারে কাফের বলেন নাই। কেউ কেউ ফাসেক হবে, কেউ কেউ জালেম হবে, কেউ কেউ কাফের হবে। তার মানে এই তিন অপরাধ থেকে যে যত বেশি চেষ্টা করবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সে তত বেঁচে যাবে এবং মুমিনের কাতারে চলে যাবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়া আইনের ক্ষেত্রে একেবারে কাফেরটা বলেন নাই। আগে জালিম বলছেন, তারপর ফাসিক বলছেন, তারপর কাফের বলছেন, মানে ধারাবাহিকভাবে বলেছেন। তার মানে এখানেও ধারাবাহিকতা রয়েছে। শরিয়া আইনের গুরুত্ব অপরিসীম। আমি এটার প্রতিষ্ঠার পদ্ধতিটা বলবো, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ একটি জায়গা। আল্লাহ বলছেন, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা। হে রাসূল, আমি আপনাকে শরিয়া দিলাম, আপনি এটা অনুসরণ করেন। এখন এই শরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ 100% করেছেন। কিভাবে? প্রতিটা ক্ষেত্রেই যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে ফলো করি, তাহলে ইসলামের বিধান বোঝার জন্য আমাদের আর কোনো যুক্তির প্রয়োজন হয় না। কি বলেন, ঠিক কি না? নবীজির জন্ম হয়েছে মক্কায়। সকলে বলুন কোথায়? মক্কায়। মক্কায় জন্মের পর মক্কায় বেড়ে উঠেছেন। কোরআনুল কারীম নাজিল হয়েছে মক্কায়। দীর্ঘ 13 বছর তিনি ছিলেন মক্কায়। যেদিন কোরআনুল কারীম নাজিল হলো, ওই দিন আল্লাহ পাক নবীকে কি বলেছেন যে আজ থেকে আপনি আমার কোরআনের বিধান মেনে চলুন? কি বলেন, তাই বলছেন? আপনারা সকলেই জানেন, যেদিন কোরআনুল কারীম নাজিল হয় সেদিন প্রথম অর্ডার কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী ফালাক। তা কোনো রাষ্ট্রের মানুষ যদি শরিয়া একদম না বুঝে, তো ওই রাষ্ট্রে হুট করে শরিয়া প্রতিষ্ঠা করার কোনো সুযোগ নাই। এক নম্বর কাজটা হলো ওই দেশের মানুষকে পড়াতে হবে, তাদেরকে পড়ায় পড়ায় বুঝাতে হবে শরিয়াটা কি। কমপক্ষে আমি মনে করি আমাদের মসজিদগুলোতে আমরা যারা খতিব, আমরা যদি দায়িত্ব নিয়ে এই বিষয়গুলো মানুষকে ইনফরমেশনগুলো দিতে পারতাম, আমরা আমাদের জায়গা থেকে যদি আপনাদেরকে শেখাতে পারতাম, শুধু ওই নির্দিষ্ট গণ্ডিতে নামাজ, রোজা, হজ, যাকাতের ওয়াজ বাদ দিয়ে এগুলো যদি মানুষের মাথায় দিতে পারতাম, তাহলে আমাদের নিজেদের মধ্যে স্পেস তৈরি হতো না। আমরা এখানে যারা আছি, যেই মতের যেই পথেরই হই না কেন, একটা জায়গায় সবার দুর্বলতা আছে যে আমরা কিন্তু সবাই মুমিন। কি বলেন, ঠিক কিনা? আমাদের বুঝের কারণে হয়তো আমরা দূরে সরে যাই। আপনারা বলুন, প্রথম নির্দেশনা আল্লাহ পাকের ছিল মানা না পড়া, মানা না জানা? সবাই বলেন মানা না জানা। এই অনেক লোক বলে না, মানা জানার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। কোথায় পেয়েছে? এগুলো ভণ্ডাম। ইসলাম প্রথম জানতে বলে, তারপর মানতে বলে। জানার বাহিরে মানার কোনো সুযোগই, কি বলেন, আছে নাকি? কে বলছে জানার নাম কামিয়াবি নয়? 100% কামিয়াবি, 100% কামিয়াবি। হাজার হাজার বছর একজন আবেদ ইবাদত করবে আর একজন লোক জানবে। নবী বলেছেন, যিনি জানে ওই আবেদের থেকে এনারই দাম বেশি। সুবহানাল্লাহ বলুন না। ইসলামের প্রথম অর্ডার জানা। আমরা বলি জানার নাম কামিয়াবি নয়। কে বলছে? একজন মানুষ জানতে জানতেই তো মানা শুরু করে, ঠিক না ব্যাঠে? শুধু জানে মানে না, আমি সেটার পক্ষে না, কিন্তু আগে জানবে তারপর মানবে। শরিয়া আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম কাজটা হলো ওই জাতি যেন শরিয়া আইনটা বুঝে, এর মেরিট ডিমেরিট, ভালো দিক খারাপ দিক তারা যেন বুঝে। শরিয়া মানে এক ভয়াবহ ব্যাপার। আশ্চর্য বিষয়, মিডিয়াগুলো এমন ভাবে প্রচার করে যদি শরিয়াত আসে
তাহলে নারীরা তো আর নিঃশ্বাসও নিতে পারবে না, মেয়েরা অলরেডি ভয় পেয়ে গেছে, আমাদের কি হবে? আপনারা বলুন তো, আসলে কি শরিয়াত ভয়াবহ ব্যাপার? তার মানে শরিয়া আইন প্রতিষ্ঠার প্রথম কাজটা হলো শরিয়া আইনটা মানুষের মাঝে জানাতে হবে, মানুষকে জানতে হবে, বুঝতে হবে এখানে ভয়ের ব্যাপার না প্রশান্তির ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, প্রথম পড়ুন পড়ুন পড়ুন, জানুন, এবং জানা সংশ্লিষ্ট পদ্ধতিগুলো কলম দিয়ে এগুলো বিস্তারিত সেখানে বলেছেন, এবং সেখানে সায়েন্স সংক্রান্ত কথা প্রথম আয়াতগুলোতে আল্লাহ বলেছেন। এরপর মানুষ জানা শুরু করলেন আল্লাহ পাকের কোরআন। জানতে জানতে দীর্ঘ 13টি বছর তিনি মানুষের মধ্যে কাজ করলেন। প্রথম কাজটা করেছেন ঈমান এবং আকীদা নিয়ে। কি কাজ করেছেন বলুন? ঈমান এবং আকীদা নিয়ে। ঈমান আকীদা কি? সকল মানুষ বিশ্বাস করে নিলেন যে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বিধান নাজিল হয় সেটাকে মানা আমার জন্য ফরজ। আমাদের জাতি যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাসটুকু স্থাপন করতে পারে নাই যে পুরো জাতির এই বিশ্বাস স্থাপন করতে হবে যে শরিয়া আইন মেনে চলা ফরজ, নামাজটা যেমন ফরজ শরিয়া আইন তেমন ফরজ, এই বিশ্বাসই এখনো জাতির মধ্যে তৈরি হয় নাই। সুতরাং শরিয়া আইন মন চাইলে আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। এখনো তো বিশ্বাসই করি না, আমরা মনে করি শরিয়া আইন মনে হয় নির্দিষ্ট একটা দলের। নো, শরিয়া আইন নির্দিষ্ট কোনো দলের না, মুমিন যারা তাদের জন্য শরিয়া আইন। ঠিক না ঠিক? প্রথম কাজ, যদি শরিয়া আইন আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে শরিয়া আইনটা মানুষকে জানাতে হবে, এটার প্রতি মানুষকে বিশ্বাস স্থাপন করাতে হবে। মানুষ দলমত নির্বিশেষে যেন স্বীকার করে নেয় যে শরিয়া আইন আমাদের জন্য ফরজ। আমি যেই পার্টি করি, যেই দলেই করি না কেন, এটা তো কোনো দলের বিষয় না, এটি আল্লাহ পাকের বিষয়। ঠিক না ঠিক? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাক্কি জিন্দেগিতে 13 বছর রাখলেন। 13 বছর রাখার পর মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর পার হয়ে গেছে, দ্বিতীয় বছর, তার মানে এইদিকে 13 আরো 2 বছর, 15 বছর, নবুয়তের 15 বছর পর আমার নবীকে আল্লাহ নির্দেশ দিলেন, রাসূল হে, আপনি আপনার উম্মতদেরকে বলুন আমি আল্লাহ পাক আপনাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। নবীজির উপর আয়াত নাজিল হওয়ার, কোরআন নাজিল হওয়ার 15 বছর পর নামাজ ফরজ। কেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাওয়াতা ওয়াজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরাতুল হজ্জের 41 গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রাসূল হে, এতদিন পর্যন্ত নামাজের বিধান দেইনি, কারণটা হলো এতদিন পর্যন্ত আপনার জন্য নির্ধারিত ভূখণ্ডে কোনো পাওয়ার ছিল না, ক্ষমতা ছিল না। আপনি মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পরে আপনাকে এখন আমি আল্লাহ পাক মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিলাম। আপনি একটা রাষ্ট্র গঠন করেছেন, এখন রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছেন। এখন আপনার জন্য আমি আমার পক্ষ থেকে আইন জারি করে দিলাম। 1 নম্বরে আপনি অর্ডার করুন এই দেশের প্রত্যেক মুসলমান, প্রত্যেক নাগরিককে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজের বিধানটা বাস্তবায়ন করবে রাষ্ট্র। কে? রাষ্ট্র কখন করবেন? ওই মদিনার রাষ্ট্র। নবী মদিনায় ঢুকলেন, ঢুকার পরে আওস খাজরাজ সবাইকে নিলেন। কি চমৎকার উদাহরণ আমাদের সামনে। ভিন্ন ধর্মাবলম্বীরা ইসলামিক কোন দলকে সমর্থন করতে পারবে কিনা, এটা নিয়ে ব্যাপক কথা আমাদের দেশে। নবীজি ইসলামিক স্টেট করার আগে কি করেছেন আমার ওয়াজ করার দরকার নাই। আপনি রাসূলের সিরাত গ্রন্থগুলো দেখুন, আরাহিকুল মাকতুম পড়ুন, সিরাতুল মুস্তাকিম পড়ুন, আল আমিন পড়ুন, ইবনে হিশাম পড়ুন। আপনি পরে দেখুন নবীজি কি করেছেন।
মদিনায় আসার পর ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক সকলকে ডেকে বলেছেন, আমরা একটি আইডিওলজিক্যাল স্টেট করতে চাই, আসুন আমরা একটা চুক্তির ভিত্তিতে সুন্দর একটা রাষ্ট্র গঠন করি। সুবহানাল্লাহ বলেন। এই যে সমর্থনটা নিলেন, নবীতেও নিয়েছেন নাকি? সমর্থন নেওয়ার পর কি করেছেন? এখানে মূল থাকবে কোরআন, তবে আমার কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাব কোনো কাফের বিশ্বাস না করে যদি এর বিধান মেনে চলে, পরকালে জাহান্নামে গেলেও দুনিয়ার জমিনে সেও শান্তিতে থাকবে। কাফেররা যখন এর সুশাসন বুঝবে, কারণ এই একমাত্র কিতাব যেই কিতাবটা ধর্মে ধর্মে দাঙ্গা লাগাতে চায় না। কোন মুসলিম দেশে অমুসলিমদের উপর নির্যাতন হয় আপনি দেখাতে পারবেন না, শুধুমাত্র মিডিয়ার অপপ্রচারের কারণে কিছু ফুটেজ নিয়ে এসে দেখানো হয় যে এই সমস্যা হচ্ছে। বরং ধর্মে ধর্মে দাঙ্গাটা পাবেন আপনি যেই দেশগুলোতে অমুসলিমদের সংখ্যাগরিষ্ঠ অবস্থান আছে। বাংলাদেশে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না, আমার এই ছোট্ট জীবনে তো আমি দেখি নাই, আপনারাও দেখেছেন কিনা জানি না, যে কখনো কোনো একটা জায়গায় রাস্তায় হিন্দু আর মুসলমানের ধর্ম নিয়ে মারামারি হয়েছে। বলতে পারবেন? বলেন তো হয়েছে এখন এরকম বাংলাদেশে যে মসজিদে নামাজ পড়তেছিলাম হিন্দুরা এসে হামলা করছে, অথবা মন্দিরে উপাসনা চলছিল মুসলমানরা গিয়ে হামলা করছে, এরকম কোন ঘটনা বাংলাদেশে ঘটেছে? একজন হিন্দু চোর যদি চুরি করে তার শাস্তি দেওয়া যাবে না? কি বলেন? আচ্ছা, একজন মুসলমান যদি চুরি করে তার শাস্তি দেওয়া যাবে না? হিন্দু বা মুসলমানের যদি কেউ শাস্তি দেয় অপরাধের কারণে, সেটা কিন্তু ধর্মীয় কারণ, এটা অপরাধী কারণ, এরকম কারণে তাদের উপর কিছু কেউ করতে পারে, কিন্তু ধর্মীয় কারণে কোনো দাঙ্গা বাংলাদেশে হয় নাই। অথচ পার্শ্ববর্তী দেশে হয়। কেন হয়? আমাদের দেশের মানুষ রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিধানে চলুক আর না চলুক, কিছু না কিছু কোরআনের বিধানে মানুষ জীবন যাপন করে। আমার কোরআনুল কারীম কখনোই ভিন্ন ধর্মাবলম্বীকে অন্যায়ভাবে আক্রমণ করতে শেখায় না, তাদের অধিকার ছিনিয়ে নিতে শেখায় না, তাদের ধন সম্পদ অন্যায়ভাবে নিতে শেখায় না, যার কারণে আমরা তাদের নিরাপত্তা দেই। কি বলেন, ঠিক কিনা? তো নবীজি এটা বুঝালেন ভিন্ন ধর্মাবলম্বীদেরকে, এতদিন পর্যন্ত তোমরা যে বিধিবিধানে চলেছ, এখন আমার কাছে আল্লাহ পাক যে বিধান দিয়েছেন এটা দিয়ে যদি চলো তোমাদের অধিকার নিশ্চিত হবে, তোমাদের উপর কেউ জুলুম অত্যাচার করবে না। আওস খাজরাত সকল নেতৃবৃন্দকে নিয়ে নবীজি মদিনার রাষ্ট্র গঠন করলেন, কিন্তু সেই মদিনার রাষ্ট্র পরিচালিত হবে শরিয়া আইনে, এই বিধির আলোকে সবাই ঐক্যবদ্ধ হবে। কোন ভিন্ন ধর্মাবলম্বী আমাদের কোরআনের সুশাসনকে পছন্দ করে যদি আমাদের সঙ্গে ঐক্য করে, রাষ্ট্রীয় কারণে নবীজির এই প্ল্যানেই বোঝা যায়, সেটা আপনারাই বলেন জায়েজ না না জায়েজ? বুঝতে পেরেছেন কিভাবে বিষয়টা? আচ্ছা, এখন নবীজি মদিনায় আসলেন, সবাইকে নিয়ে রাষ্ট্র গঠন করলেন, নামাজ পড়া ফরজ করে দিলেন। আপনারা বলুন তো, ভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদের জন্য নামাজ ফরজ হয়েছে? নবীজি কি বলছেন যে যারা মুসলমান নন তাদেরকেও নামাজ পড়তে হবে? অনেকেই আতঙ্ক সৃষ্টি করছে, যদি ইসলাম আসে ভিন্ন ধর্মাবলম্বীদের কি অবস্থা হবে। তারা স্বাধীনভাবে তাদের কার্যাবলী চালাবে, মুসলমানরা মুসলমানদের স্বাধীনভাবে কার্যাবলী চলবে। তবে হ্যাঁ, বিপদটা মুসলমানেরই বেশি, কারণ যারা নামে মুসলমান কিন্তু কাজে না, ইসলাম আসলে তাদের কাজ করাই নিবে, নামাজ পড়তেই হবে, নামাজের সময় হলে দোকান ক্লোজ করে বলবে যাও মসজিদে ইবাদত করো। এই পার্থক্য। নবীজি দ্বিতীয় হিজরিতে এসে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন নামাজ সংক্রান্ত, যাকাত সংক্রান্ত, হজ সংক্রান্ত, হজ নবম হিজরি, সিয়াম সংক্রান্ত এগুলো বিধিবিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন, বললেন আপনি বাস্তবায়ন করুন। মজার ব্যাপার হলো এই ইসলাম কমপ্লিট পূর্ণাঙ্গ, এটাকে একদিনে চাপিয়ে দিলেন না, বরং আল্লাহ পাক সহনশীল করে ধারাবাহিকভাবে একটা একটা করে ধারা সংযোজন বিয়োজন করে করে একটা একটা করে প্রয়োগ করে করে গোটা মদিনাকে কোরআনের আলোকে নিয়ে আসলেন। এবার আপনারা বলেন একদিনে না ধারাবাহিক?
একদিনে না ধাপে ধাপে? মদ খাওয়া হালাল না হারাম? হারাম। এটি হারামেই ছিল। এটি প্রাথমিক অবস্থায় হারামের আয়াত নাজিল হওয়ার আগে তখন স্বাভাবিকভাবে মানুষ মদ খাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদের বিষয়ে প্রথমে আয়াত নাজিল করেন নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে একটা কিউরিসিটি ছিল যে এই মদ, এটি খাওয়া হালাল না হারাম, এটি খাওয়া যাবে কি যাবে না। তারাই প্রশ্ন করেছেন, ইয়াসআলুনাকা আনিল খামার ওয়াল মাইসির, মদ সম্পর্কে প্রশ্ন করেছিলেন। এ ব্যাপারে একটা বিধান আমাদেরকে দেন। জোরে সুবহানাল্লাহ বলুন। কি মারাত্মক শিক্ষা, কি মারাত্মক শিক্ষা! শারীর তথা শরীয়তের প্রণেতা হলেন আল্লাহ। বলেন কে? সবাই বলুন, শরিয়া আসে কোথা থেকে? সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েই শরিয়া। এই দৃষ্টিকোণ থেকে নবীও শারীর, তবে মূলত একজনই শারীর, শরীয়তের প্রণেতা, আইন প্রণেতা, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের প্রণেতা, বিধান নাজিল করার কথা আল্লাহ তাআলা, কিন্তু বিধানটা নাজিল কখন হচ্ছে? ইয়াসআলুনাকা আনিল খামার। কি মারাত্মক কথা! আমি একটা মারাত্মক জায়গায় হাত দিয়েছি, একটু আল্লাহু আকবার বলেন না। নবীকে বলেছেন, নবী, এই যে আমরা মদ পান করি, এই মদের ব্যাপারে ইসলামের কনসেপ্টটা কি? হালাল নাকি হারাম, কোনটা করব? তার মানে হলো ইসলাম যখন ক্ষমতা আসবে, জনগণে গিয়ে আন্দোলন করে বলবে আমরা এখন কোনটা করব আর কোনটা করব না। জনগণ এক হয়ে বলবে শরিয়া আইন চাই, তখন ইসলামিক স্টেটের নেতা যিনি, তিনি শরিয়া আইন কায়েম করে দিবে। জনগণের মধ্যে আগ্রহটা তৈরি করে নিয়ে আসতে হবে। সাহাবীরা প্রশ্ন করেছেন খামারের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলো, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এই মদের মধ্যে গুনাহ আছে, বাহ্যিক দিক থেকে মানুষের কিছু লাভ আমরা লক্ষ্য করি। যখন মানুষের মাথা খারাপ হয়ে যায়, তখন সে মাদকাসক্ত হয়, মদ পান করে। ওই লোকটা মনে মনে ভাবে আমি মদ ছাড়া ভালো থাকতে পারবো না। আল্লাহ বলেছেন, তোমাদের দৃষ্টিতে এর ভালো দিক কিছু তোমরা লক্ষ্য করেছো, কিন্তু আমি আল্লাহ পাক বলছি ইসমুন কাবীর। মদের ব্যাপারে তারা প্রশ্ন করেছে, বলুন এই মদ আমি আল্লাহ পাক গুনাহ রেখে দিয়েছি। মদের মধ্যে কি আছে? গুনাহ আছে। এখন যেহেতু গুনাহ আছে, এই মদ থেকে তো দূরে থাকতে হবে, নাকি বলেন? হঠাৎ করে একজন মানুষ মদ থেকে দূরে থাকলে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। আর ব্যক্তি হলে সম্ভব, সামাজিকভাবে সবাই মদ পান করে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে রাসূল, আপনি ঈমানদারদেরকে বলুন, কাফের না, ঈমানদারদেরকে। কাদেরকে? মানে ইসলাম আসলে সারি আইন প্রথম ঈমানদাররা মানবে। ঈমানদারদের লাভ দেখে দেখে ভিন্ন ধর্মাবলম্বীরা উদ্বুদ্ধ হয়ে তারাও দাবি করবে যে আমরাও আইনগুলো মানতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ঈমানদারদেরকে বলুন, লা তাকরাবুস সালাতা, তারা যেন নামাজের কাছেও যায় না, আনতুম সুকারা, যখন তারা মাদকাসক্ত অবস্থায় থাকে, মাথা যখন খারাপ থাকে, তখন তারা যেন যতক্ষণ বোঝে না, হাত্তা তা'লামুনা মা তাকুলুন, কি বলে এটা তারা যখন বুঝতে পারবে না, তখন যেন তারা নামাজের কাছে না যায়। তার মানে শুধুমাত্র নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক মদকে হারাম করে দিলেন। যারা মদ পান করতেন তারা সিদ্ধান্ত নিল শুধুমাত্র নামাজের সময় তারা মদ পান করবে না, শুধুমাত্র নামাজের সময়। তার মানে আল্লাহ পাক প্রথম বলেন এটা গুনাহ, কিছুদিন পর আয়াত নাজিল করে বললেন নামাজের সময় এই গুনার কাজটা করো না। তার কিছুদিন পরে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, যেহেতু একটা সহনশীল পর্যায়ে আসছে, দিনে নামাজ কয়েক তো বলেন না, কয়েক তো
5 ওয়াক্ত নামাজে যদি নামাজে 1 ঘন্টা করে যায়, আগে পরে মিলে যদি আরো 1 ঘন্টা যায়, তা কমপক্ষে 10 ঘন্টা তো মদ ছাড়া এখন আছে। তার মানে মদ ছাড়া একটা সহনশীল পর্যায়ে আসছে, ঠিক কিনা? এখন আল্লাহ পাক মায়েদায় নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো সব শয়তানি কার্যক্রম, আমি আল্লাহ পাক সবগুলো তোমাদের জন্য হারাম করে দিলাম। এখন তুমি 24 ঘন্টার কোনো মুহূর্তে আর মদ পান করতে পারবা না। সবাই আওয়াজ দিয়ে বলুন তো, মদ পান করা যাবে না, বিধানটা কার? এটা প্রতিষ্ঠা করবে রাষ্ট্র। কি করবে? রাষ্ট্র। একদিনে না, ধাপে ধাপে। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ দিলেন, তুমি হুট করে একটি রাষ্ট্রকে ইসলামিক স্টেট করে শারিয়া আইন দিতে পারবে না। সেখানে শারিয়া আইন যদি দিতে চাও, তাহলে সেটাকে সহনশীল করে করে তোমাকে দিতে হবে। তুমি আজকে পাওয়ারে গেলে কালকে ঘোষণা করলে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলবে। জাতি কোরআন সুন্নাহ কিচ্ছু বোঝে না, এই মুসলমানরা এখানে নামাজ পড়বে, রাস্তায় গিয়ে মিছিল করবে, নামাও ক্ষমতা থেকে। কি বলে, ঠিক না? তাহলে যতটুকু আমি সহ্য করতে পারি ততটুকু করে আস্তে আস্তে বিধান দিয়ে কমপ্লিট করতে হবে। আপনারা এখানে অনেকেই ডাক্তার আছেন। কয়েকদিন আগে তো আমি আপনাদের ডাক্তারদের একটা সেমিনারে কথা বলেছি। আপনারা যখন অপারেশন করেন, রোগ যত জটিল হোক, ওটিতে যাওয়ার পর ওই পেশেন্টকে সেন্সলেস করেন, আগে দুর্বল করেন, তারপরে কাটা শুরু করেন। কোনো ডাক্তার যদি রুমে ঢুকেই কাটা শুরু করে, তা ডাক্তার না তো। কি বলেন? তা তাকে ওটিতে নেয়ার কমপক্ষে 1-1.5-2 ঘন্টা দুর্বল করে ফেলতে হবে। কোন রাষ্ট্রের রোগগুলোকে মুক্ত করার জন্য কেউ যদি পাওয়ারে যায়, পাওয়ারে যাওয়ার পর জাতিকে আগে শরীয়তের বিধিবিধান বুঝায় বুঝায় সেন্সলেস করতে হবে। যখন তারা দুর্বল হয়ে বলবে এখন কাটেন, তখন সকল বিধান কেটে দিয়ে শারিয়া আইন আপনি ঢুকাই দিবেন। একজন ডাক্তার হুট করে যেমন অপারেশন করলেই অপারেশন সাকসেস করতে পারে না, ঠিক রাষ্ট্রের শারিয়া আইন দিতে গেলে তারও একটা প্রসেস মেনটেন করে যেতে হবে। এভাবে একটার পর একটা বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন। সুদকে কি করেছেন? হারাম করেছেন। এই সুদ হারাম হয়েছে 10ম হিজরিতে। চিন্তা করেছেন? 10ম হিজরিতে গিয়ে সুদ হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোরের শাস্তি দিয়েছেন হাত কাটা। নবীজি মদিনার স্টেট করেছেন, হিজরতে এসেই মদিনা ঢুকেই মদিনা রাষ্ট্র গঠন করে ফেলেছেন। 10 বছর তিনি মদিনা চালালেন, আর চোরের হাত কাটার আইন জারি করলেন একেবারে শেষের দিকে, 9ম হিজরির দিকে গিয়ে। এই 9 বছর কেন করেন নাই? তার মানে ইসলাম ক্ষমতা আসলে পরের দিন থেকে হাত কাটাকাটি শুরু, বিষয়টা এমন নয়। ওই রাষ্ট্রে যেন হাত কাটার কোনো কারণ না থাকে, সব কারণগুলো বন্ধ করার পরে বিধান জারি করবে, এখন কাটাকাটি শুরু। আপনি ইসলামের প্রতিটা বিধানই দেখবেন, প্রতিটা বিধানের ক্ষেত্রেই আল্লাহ পাক ধারাবাহিকভাবে বাস্তবায়ন করেছেন। যখন শেষ সব বাস্তবায়ন চূড়ান্ত, তখন আল্লাহ পাক মায়েদা আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে লং প্রসেস, দীর্ঘ সময় নিয়ে ধারাবাহিকভাবে 23 বছর রাসূল আপনাকে সময় দিলাম, আপনি 23 বছর যে কার্যক্রম পরিচালনা করেছেন, 23 বছর পর এখন আমি আপনাকে বলছি, আজকে আমি আল্লাহ পাক আমার বিধান কমপ্লিট করে দিলাম, মানে এখন সব বাস্তবায়ন হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তা আপনি হুট করে আজকে গিয়ে শারিয়া প্রতিষ্ঠা করলে হবে না, এর কিছু সীমাবদ্ধতা আছে। আমরা অনেক সময় বিশ্ব রাজনীতি, জিওপলিটিক্স, এগুলো আমরা বুঝি না, একটু বেশি লাফালাফি করি। যারা বেশি বুঝেন তারা এগুলো ক্ষেত্রে কিছু কথা আছে একেবারে সিক্রেট, গোপন বিষয় থাকে। আমি আপনাদেরকে একটু শুধু আপনাদেরকে টাচ দেওয়ার চেষ্টা করছি। একটি রাষ্ট্র হুট করে শারিয়া আইন প্রতিষ্ঠার কথা বলতে পারে না। কেন পারে না? পৃথিবীতে যতগুলো স্বাধীন রাষ্ট্র আছে, এগুলোর সংখ্যা প্রায় 293, 193।
এই 193টি দেশ জাতিসংঘের অধীনস্থ। ইউনাইটেড নেশন এই সব দেশগুলোকে পরিচালনা করে। তাদের কিছু নির্দিষ্ট নীতিমালা আছে। তাদের যে নীতিমালাগুলো আছে সেই নীতিমালার ভিতরে কোন রাষ্ট্র যদি শারিয়া আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের দৃষ্টিতে তারা সন্ত্রাস মনে করে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন যদি আমি সাংবাদিক সম্মেলন করে বলি যে কাল থেকে এদের শরিয়া আইন প্রতিষ্ঠা হয়ে যাবে, তো ওরা বলবে যে এদেরকে একদম এক ঘরে করে দাও। কি বলেন আপনারা, ঠিক কিনা? এই জন্য পরিভাষাগত পরিবর্তন। তবে শারিয়া অস্বীকার করলে সে কাফের হবে। আমি কথাটা বারবার বলছি। আমি মানতে অপারগ, সেটা ভিন্ন বিষয়। আচ্ছা, এবার আসুন, আমাদের মুসলিম রাষ্ট্রগুলো আমরা যে ঋণের উপর চলছি, সুদভিত্তিক আমাদের যে অর্থ ব্যবস্থা, আমরা আইএফসি ব্যাংক বিশেষ করে এই ব্যাংকগুলো থেকে আমরা লক্ষ লক্ষ বিলিয়ন অর্থ আমরা তাদের কাছ থেকে ঋণ নেই। যেই মাত্র তারা শুনবে যে এই রাষ্ট্রটা শারিয়া রাষ্ট্র হয়ে যাচ্ছে, সব ক্লোজ করে দিবে। হঠাৎ করে কোনো একটা রাষ্ট্রের অর্থনৈতিক চাকা যদি একদম বন্ধ হয়ে যায়, তো আমাদের জনগণ তো রেডি না, জনগণ তো এটার বিপক্ষে চলে যাবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য অর্থনৈতিক কারণে, আন্তর্জাতিক কারণে, নানাবিধ কারণে শারিয়া আইন কোন রাষ্ট্রে কেউ যদি প্রতিষ্ঠা করতে চায়, তাকে কৌশলে ওই জায়গায় পৌঁছতে হবে। ছোট্ট দুটো উদাহরণ দিয়ে শেষ করছি, বিরক্ত হচ্ছেন আপনারা? খুব ইম্পর্টেন্ট কথা। মিশরের মুর্শি, তিনি ক্ষমতায় এসেছিলেন। অবাক হবে, আর আমি প্রতিদিন ওই সময় নিজে রমজান মাসে তারাবি পড়াতাম, আর গিয়ে মিডিয়ায় দেখতাম হাফিজ মুরসি কোন এক প্রদেশের কেন্দ্রীয় মসজিদে সালাতুত তারাবির ইমামতি করছেন। আল্লাহু আকবার! আন্তর্জাতিক মানের একজন হাফেজ ছিলেন তিনি। সুবহানাল্লাহ বলবেন না? মিশরের প্রেসিডেন্ট শুধু প্রেসিডেন্ট না, একজন হাফেজ। সুবহানাল্লাহ! কি সৌভাগ্যবান জাতি। ক্ষমতায় গেলে যেহেতু হাফেজে কোরআন, তার মধ্যে আবেগ আছে, শারিয়া আইন দিয়ে দিলেন, 1 বছরের মধ্যে ক্লোজ, ফাঁসি দিয়ে দিল। আরো রাষ্ট্র আছে তুরস্ক, এরা ব্যালেন্স করে 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 একটা জায়গায় যেতে চায়। এই গ্লোবালাইজেশনের যুগে আপনি ইসলাম প্রতিষ্ঠা করলে তার একটা কৌশল থাকতে হবে, হেকমা থাকতে হবে। আমাদের অনেক ইসলামী দল এগুলো বুঝে না, শুধু লাফালাফি করে। কালকে গিয়ে এটা সহজ। নবীজি যেখানে 23 বছর শ্রম দেওয়ার পরে আয়াত নাযিল হয়েছে, আপনাকে এরকম দীর্ঘ সময় সুযোগ দিয়ে কষ্ট পরিশ্রম করে আল্লাহ পাকের বিধান বাস্তবায়ন করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আসুন, আমরা শারিয়া আইনের পক্ষে। এই শারিয়া আইন শুধুমাত্র একটা দল চাইলে হবে না, এদেশের সকল দলের সমর্থকদের মধ্যে শারিয়া আইনের গুরুত্ব তাৎপর্য ফুটে তুলতে হবে। আমরা যখন সবাই মিলে বলবো, ঐক্যবদ্ধভাবে, জাতিগতভাবে বলবো হ্যাঁ আমরা এখন শারিয়া আইন চাই, তাহলে আন্তর্জাতিক বিশ্ব আমাদের এই আইন কেড়ে নিয়ে আমাদের উপর জুলুম অত্যাচার তখন করতে পারবে না। আমরা 3 জনে চাবো শারিয়া আইন, গোটা জাতি চাবে না, তাহলে শত্রুপক্ষ ঢুকে আমাদেরকে শেষ করে দিবে। রিয়ালিটি। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আসুন আমরা আমাদের স্বস্থান থেকে শারিয়া আইনকে বিশ্বাস করি, প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত পড়েনি তারা সুন্নাত পড়ে নেন।